হেই গাইজ, তোমরা 7-8 ঘন্টা ঘুমিয়েও তোমাদের এরকম কি হয় যে সারাক্ষণ প্রায় অল ডে খুব বেশি টায়ার্ড লাগে? আমার সাথে খুব বেশি হয়। সেই কারণেই আজকে ভাবলাম যে এটা কেন হচ্ছে তার কিছু কারণ ডিসকভার করা যাক। তো অবভিয়াসলি গুগল করলাম এবং জানতে পারলাম যে কি কি কারণে এগুলো হচ্ছে আমার সাথে। আর হ্যাঁ, এই জিনিসগুলো আমার খুব বেশি পরিমাণের হয়, তার জন্যই হয়তো আমার এত বেশি টায়ার্ড লাগছে। তো তোমাদেরকেও আজকে জানাবো যে কেন আমাদের এত বেশি টায়ার্ড লাগে এবং এর ব্যাপারে কী করা যায়। প্রথমত, আমাদের মেন্টাল ফাটিগ একটা কারণ, যেটার জন্য আমাদের খুব বেশি টায়ার্ড লাগে। যেমন অনেক বেশি চয়েসেস, অনেক বেশি কাজ আমাদের থাকে। অনেক সময় আমরা কাজ না থাকাকালীন অনেক বেশি ফোন স্ক্রল করি এটার জন্য। এছাড়াও আমাদের আজকালকার দিনে চিন্তার অভাব নেই, তো অনেক বেশি ওয়ারি, অনেক বেশি স্ট্রেস, এটা তাছাড়া মাল্টিটাস্কিং, এগুলো প্রত্যেকটাই মেন্টাল ফাটিগের মধ্যে পড়ছে। তো এই মেন্টাল ফাটিগের জন্য আমরা অনেক সময় টায়ার্ড অনুভব করি। এছাড়াও অনেক বেশি ডোপামিন আমরা ইনটেক করি গোটা দিনে, যার জন্য আমাদের ব্রেন টায়ার্ড হয়ে যায়। তো ডোপামিন খুব বেশি ইনটেক করার ফলেই এটা হয়। এটা ফোন থেকে হতে পারে বা কোনো ভালো খাবার থেকে হতে পারে, সারাদিনের যে কাজগুলো আমাদের ভালো লাগে সেখান থেকে হতে পারে। এছাড়া আমাদের আজকালকার দিনে প্রত্যেকের প্রায়ই ডিপ স্লিপ ব্যাপারটা হয় না। হ্যাঁ, আমরা 7-8 ঘন্টা ঘুমোই ঠিকই, কিন্তু ঠিক গভীর ঘুম হয় না। তার কারণে আমাদের ব্রেন টায়ার্ডনেস ফিল করতে পারে। আর কনস্ট্যান্ট স্ট্রেস তো আছেই, সারাদিনের স্ট্রেস, কেরিয়ারের স্ট্রেস, লাইফের স্ট্রেস। তো এটার জন্য অবশ্যই খুব বেশি টায়ার্ড লাগতে পারে। আর আমার ক্ষেত্রে খুব বেশি যেটা হয় সেটা হচ্ছে লো ফিজিক্যাল মুভমেন্ট। অনেক বেশি অ্যাক্টিভিটি যদি না থাকে শরীরের, তাহলে আমাদের ব্রেন টায়ার্ড ফিল করে, যার জন্য আমাদের গোটা দিন টায়ার্ড লাগে। যারা খুব বেশি কাজ করে তাদের কিন্তু এই টায়ার্ড ব্যাপারটা থাকে না, তারা খুব অ্যাক্টিভ থাকে। তো এইগুলো সাধারণত কারণ। এবার আমরা কি করতে পারি? অবশ্যই কারণের মধ্যেই লুকিয়ে আছে আমরা কি করতে পারি। যে কারণগুলো হয় আছে সেইগুলো যদি আমরা করা বন্ধ করে দিই, যেমন স্ট্রেসের জন্য খুব ভালো একটা পন্থা হচ্ছে মেডিটেশন। আর লো মুভমেন্টের জন্য আমাদের মুভমেন্ট করতে হবে। এছাড়া ফোন স্ক্রোল করা বন্ধ করতে হবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখলেই আমার মনে হয় যে আমি এবং তোমরা টায়ার্ড ফিল করা ব্যাপারটা অনেকটাই কমে যাবে। তো হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু অনেক সময় আমাদের ব্রেন সেই জিনিসগুলোই চাই যেগুলো খুব বেশি কমফোর্টেবল, সেই জন্য আমরা সেই জিনিসগুলো করে ফেলি। তো এক্ষেত্রে যেগুলো কমফোর্টেবল আমাদের ব্রেন যেগুলো চায় করতে, সেগুলো আমরা কীভাবে না করে থাকবো, এটা আরেকদিন অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো, কেননা এটা আমার খুব ফেভারিট একটা টপিক। নিজে অ্যাপ্লাই করি, কখনো কখনো হয় না, তবে হ্যাঁ, চেষ্টা চলছে। যারা সব কিছু জানে তার মানে এটা না যে তারা সব কিছু করতে পারে। তো দ্যাটস ইট। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আরও বেশি শেয়ার করো যাতে মানুষের কাছে পৌঁছোয়। আর টিল দেন, টাটা, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি।